রংপুরে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে গঙ্গাচড়া উপজেলার বাসিন্দারা। আজ বিকেলে গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সড়ক সেতুর দুই ধারে তিস্তা উন্নয়ন ফোরামের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আপনারা জেনে থাকবেন, এই উত্তর অঞ্চল একটি তিস্তা রয়েছে, তিস্তা নদীর অববাহিকায় অবস্থিত। এই তিস্তার পানি নাই, কৃষকের ন্যায্য কৃষি পণ্যের দাম নেই, শিক্ষার মান নেই, স্বাস্থ্য উন্নত চিকিৎসা নেই, শুধু নাই আর নাই। আর এই নাই আর নাই এর ওপর ভিত্তি করে আমাদের এই অঞ্চলকে অনেকে দখল করতে চায়, এই অঞ্চলকে মঙ্গাপীড়িত অঞ্চল হিসাবে আখ্যা দিতে চায়। আমরা কতদিন যাবত এরকম একটি অবস্থার মধ্যে থাকব? তাই আমি মনে করি এই উত্তর অঞ্চলে 8টি জেলার মধ্যে সব থেকে অধিক পরিমাণ জনগোষ্ঠী বসবাস করে এবং নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেক বেশি। এবং এখানে যেহেতু 5টি মেডিকেল কলেজ রয়েছে, এই 5টি মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ডাক্তাররা মিলে এখানে যদি অবকাঠামো চীনের অর্থায়নে এই হাসপাতালটি নির্মিত হয়, তাহলে দক্ষ চিকিৎসক গড়ে উঠবে, এই অঞ্চল আর্থিক স্বাস্থ্য দিক থেকে এগিয়ে আসবে এবং উত্তর অঞ্চল একটি সমৃদ্ধশালী অঞ্চল হিসাবে গড়ে উঠবে। এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং গঙ্গাচড়া উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আপনারা দেখে থাকবেন যে স্বাধীনতার পর থেকে 5 আগস্ট পর্যন্ত এই বাংলাদেশের অবহেলিত এবং বৈষম্য দারিদ্র্যপীড়িত অঞ্চল রংপুর। ঠিক, এই রংপুর অঞ্চলের দিকে সেভাবে তাকানো হয়নি। আপনি যদি খেয়াল করে থাকেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথম রংপুরে আসে, উনি এসেই বলেছিলেন রংপুর হবে বাংলাদেশের 1 নম্বর জেলা। কিন্তু তার ঘোষণা শুধু ঘোষণা পর্যন্তই থেকে গেছে। ঘোষণার পর পর্যন্ত আপনি দেখান এমন কোনো পরিকল্পনা, যেই পরিকল্পনায় বিশেষভাবে স্থান দেওয়া হয়েছে রংপুরকে। চীন যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে তারা তিস্তার পাড়ে তাদের শিল্প কারখানা করবে, তাই তারাও চাচ্ছে যে তিস্তার পাড়ে এই হাসপাতালটি হোক। আর আমাদেরও চাপড় হলো এই জন্যই, এই অঞ্চলে যদি হাসপাতালটি হয় তাহলে লালমনিরহাট, কুড়িগ্রাম এবং রংপুরের সবচেয়ে মিডল পয়েন্ট এটা, তাহলে এই অঞ্চলের লোক তথা বাইরের অনেক জেলার লোক তারা চিকিৎসা সেবা পাবে, মানুষ উপকৃত হবে। এই জন্য আমাদের ইচ্ছা পাওয়া। মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা পাড়ের জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই উপহারের হাসপাতাল রংপুরে হওয়া জরুরি। আবু সাইদের শহরে আর কোনো বৈষম্য মানা হবে না। আপনি নিঃসন্দেহে একটি জিনিস জানেন, ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা একটি কথা বলেছে, রংপুর সবচেয়ে পিছিয়ে, সামনে যাবে রংপুর। আপনাকে আরেকটি জিনিস মাথায় দিয়ে দিচ্ছি, 29 একর জায়গায় ইতিমধ্যে একজন চেয়ারম্যান বলেছে, এবং এত সুন্দর সুইটেবল প্লেস বাংলাদেশের অন্যান্য জেলায় আছে বলে আমার কাছে সন্দেহ। যেহেতু রংপুর পিছিয়ে, যেহেতু রংপুর সামনে থাকতে চায় এবং রংপুরকে সামনে রাখতে চায় মাননীয় প্রধান উপদেষ্টা, তাহলে তারই প্রথম ধারাবাহিকতায় আজকে চীন যে প্রথম যে হাসপাতালটি করবে, 8টি জেলার বহু জায়গায় দাবি করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এটার চেয়ে সুইটেবল প্লেস আর কোথাও হতে পারে বলে আমার কাছে মনে হয় না। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত রংপুর জেলাকে দেশের 1 নম্বর জেলা হিসেবে গড়ে তোলার জন্য এই হাসপাতালটি রংপুর জেলায় স্থাপন করা খুবই জরুরি। হাসপাতালটি রংপুর জেলায় স্থাপন করা হলে বিভাগের 8 জেলার মানুষই সুবিধা পাবে বলে মনে করছেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের জেলা রংপুরে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের দাবিতে এভাবেই মানববন্ধন কর্মসূচি করছেন রংপুরবাসীরা। মিজানুর রহমানের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।